ঐক্যবদ্ধ হন, কাউকে ভয় পাওয়ার কিছু নাই, কারো পাপের সম্পত্তি না, কেউ সরকার কিংবা কোনো দল কাউকে এই অধিকার দেয় নাই বাজার কমিটি ভেঙে দাও, কাউকে অধিকার দেয় নাই যে স্কুল কমিটি ভেঙে দাও, অধিকার দেয় নাই সেখানে কারো কাছে চাঁদাবাজি করা, ড্রেজারের মাধ্যমে চাঁদাবাজি করা, এই অধিকার কাউকে দেয় নাই। আপনারা বলুন, যদি ড্রেজারের নামে কেউ করে জানান, সাথে সাথে ড্রেজার বাজেয়াপ্ত হয়ে যাবে। এবং বিশ্বাস করুন, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারও কঠোর অবস্থা গ্রহণ করেছে এই কাজে। সুতরাং কাকে ভয় পাবেন আপনারা? অভিযোগ করেন, আসেন, ভয় পাওয়ার কিচ্ছু নাই। সেই সন্ত্রাসীদেরকে ধরুন, পুলিশের হাতে তুলে দেন। এই হলো আমার কথা। আপনারা জাগ্রত হন, দেশ জাগ্রত হবে। আপনাদেরকে দেখে সারা বাংলাদেশ জাগ্রত হবে। সেই জেনারেল জিয়ার আদর্শ, ম্যাডাম খালেদা জিয়ার আদর্শ, জনাব তারেক রহমানের আদর্শ নিয়ে এই দেশ আবার আমরা নতুন করে একটা এমন উন্নত দেশ হিসাবে গড়ে তুলব যে দেশের দিকে তাকিয়ে থাকবে পৃথিবীর সকল দেশ। কোনো কর্মী যদি হাজার হাজার কোটি টাকার মালিক হয়, তাহলে কি তিনি সেই দলের কোনো নেতা জিয়াউর রহমানের আদর্শের মধ্যে আছেন? আমি কারো নাম বলবো না। ওই দল করে যদি কেউ হাজার হাজার কোটি টাকার মালিক হয়, শত শত ফ্ল্যাটের মালিক হয়, ব্যবসা বাণিজ্যের মালিক হয়, বাড়ি ঘরের মালিক হয়, বিদেশে বাড়ি করতে পারে, ছেলে মেয়েদের লেখাপড়া করায় বিদেশে, তারা কি সেই জিয়াউর রহমানের দলের, খালেদা জিয়ার দলের, তারেক রহমানের দলের? 21 দফা 31 দফাতে করা হয়েছে, এখানে বলা হয়েছে না চাঁদাবাজি করা যাবে না? ওই চাঁদাবাজি যদি কেউ করে, তারা কি সেই দলের হতে পারে? তাহলে ওই ধরনের নেতার পিছনে যদি যারা দৌড়ায়, তারা কি ওই দলের? তারা ওই দলের না, ওই আদর্শের হইতে পারে না। আমার ভাইয়েরা, এগুলো বুঝতে হবে আপনাদেরকে, এগুলো বুঝতে হবে। নাহলে কিসের পলিটিক্স? পলিটিক্স আপনি কার জন্য করবেন? সেই জনগণই যদি নির্যাতিত হয়, সেই জনগণই যদি কাজ করে না খাইতে পারে, সেই জনগণ চায়ের দোকান দিলে যদি চাঁদাবাজি করতে হয়, চাঁদা দিতে হয়, তরকারির দোকান দিলে যদি চাঁদা দিতে হয়, তাহলে সেই পলিটিক্সের, সেই রাজনীতির দলের পিছনে আমি কেন ঘুরবো? সেই রাজনীতিবিদদের জন্য পিছনে কেন ঘুরবো? আজকে কেরানীগঞ্জ, আমার কেরানীগঞ্জ, এই কেরানীগঞ্জের আমার যখন মুক্তিযোদ্ধারা আজকে তাদের কষ্টের কথা বললেন, আমি কি এমন কি করা যায় না যে আমাদের কেরানীগঞ্জের লোকরা ঢাকা শহরে আসার প্রয়োজন নাই? বরং ঢাকার শহরের লোকগুলো কেরানীগঞ্জে আসবে, এটা কি করা যায় না? তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, যদি আপনার এই যে ব্রিজের কথা বললেন, আর এই ব্রিজ তাদের সরকার তার প্রয়োজন হিসাব করবে যে এখানে কেরানীগঞ্জে আসতে হবে, এই পরিস্থিতি করতে পারি না আমরা?